নমস্কার বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত সুপর্ণা ভ্লগের নতুন একটা ভিডিও, নতুন একটা দিন আর নতুন একটা বিকেলই বলি। প্রায় বাজে 3:30 পৌনে 4টে। তো এখন বিকেলে রুটি করার জন্য গীতাদি এটাতে একটু আটা বুলিয়ে নিচ্ছে, গরম করে নিচ্ছে। তার কারণ হচ্ছে নতুন কিনলাম তো, নইলে ফেটে যাবে ওই জন্য। তো দেখো আটাটা গরম করে তারপরে ওটা ফেলে দিয়েছে, তারপরে ধুয়ে আবার বসিয়েছে রুটি করতে। তো এটা নতুন আজকেই কেনা হলো। তুতান একটু বায়না করলো, মা কেনো, বেশ ভালো লাগছে দেখতে, তাই কিনলাম। এবারে চলে এলাম সব কিছু কমপ্লিট করে সন্ধেবেলা আমাদের আশ্রমে। আমি যেই আশ্রমের দীক্ষিত, এটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দির, মানে ভারত সেবাশ্রম সংঘ। এখান থেকেই আমি দীক্ষা নিয়েছি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই। তো এখানে বাৎসরিক অনুষ্ঠান চলছে। আমাদের দোকানে গিয়েছিলেন মহারাজরা, তো সেখানে গিয়ে সমস্ত অনুষ্ঠান সূচি দিয়ে এসেছিলেন এবং মানে যা মানে তাদেরকে যা দেওয়ার মতো আমার, সেটা আমি দিয়েছি তাদের মানে অনুষ্ঠান উপলক্ষে। তো মহারাজ এবং মহারাজের সাথে আরও যারা মানে ভক্তবৃন্দ তারা গেছিলেন এবং গিয়ে তারা অনুষ্ঠান সূচি দিয়ে এসেছিলেন। সেই হিসাব মতো আমি চলে এসেছি আশ্রমে। আর আশ্রমে কিছুক্ষণ ভাষণ শুনলাম মহারাজরা যে ভাষণ মানে বক্তব্য রাখেন, সেই বক্তব্যগুলো শুনলাম। সেই অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে। আর এখন চলছে যজ্ঞস্থান পরিক্রমা, যেখানে যজ্ঞ হবে আর কি, হোম যজ্ঞ যেখানে হবে। তো দেখো এখানে পরিক্রমা চলছে। যারা মানে কিছু কিছু মা বোনরা আছে তারা হচ্ছে পরিক্রমা করবে এবং তারা তৈরি হয়ে এসছে। আর যারা অনেকেই মানে দর্শক হিসেবে আমরা সবাই বসে আছি। প্রচুর লোকজন এসছে, প্রচুর দীক্ষিত এই আশ্রমে। যারা দীক্ষিত তারা প্রত্যেকেই এসছে, যারা দীক্ষিত না তারাও এসছে। তো দেখো এই যে মহারাজ যজ্ঞ করছে, শুরু করলেন আর কি। তো এখন হচ্ছে যজ্ঞে আগুন দেওয়া হবে। আর বলেই দিলেন যারা যজ্ঞের শেষে আহুতি দিবে, তাদের যারা নিজেরা ফলমূল নিয়ে এসছেন তারা সকলে সামনে বসে দেখুন। যজ্ঞ শেষ হলে নিজেরা নিজেদের জায়গা থেকে যতটা দিতে পারবেন দেবেন, না হলে মহারাজ যারা আনেননি তাদের হয়ে মহারাজই যজ্ঞে আহুতি দিয়ে দেবেন। তো আগেই এটা বলে দিয়েছে, তাহলে কি হবে, ভিড়ও হবে না, ঠেলাঠেলিও হবে না, গাদাগাদিও হবে না। তো দেখো এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে, মহারাজ যজ্ঞ করছেন। মহারাজরা যারা যজ্ঞ করছেন তারা এইদিকে বসে আছেন। আর কিছু কিছু মহারাজ স্টেজ যেটা করা হয়েছে সেখান থেকে মন্ত্রপাঠ করছেন। সেগুলো মহারাজরা সেই মন্ত্র উচ্চারণ করে মানে হোমযজ্ঞ হচ্ছে। সকল ভক্তবৃন্দকেই বলছেন যে মন্ত্রপাঠ করেন। যজ্ঞস্থানে বসে থাকলে, যজ্ঞ দেখলে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হয়, উচ্চারণ করুন, তাহলে যজ্ঞ মানে সম্পূর্ণ হবে। তো অনেকেই ভিডিও করছে, অনেকেই বেশ দেখছেন মন দিয়ে। অনেক বাচ্চারা আবার একটু চিৎকার চেঁচামেচিও করছে পাশ থেকে। তো প্রচুর লোকজন, প্রচুর ভিড় আশ্রমে যারা দীক্ষিত। তো এখন আশ্রমের অনুষ্ঠান শুরু হচ্ছে।
এবারে অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এখন মহারাজরা বসেছেন এবং তারা যজ্ঞের ফোঁটা সমস্ত ভক্তবৃন্দের কপালে দেবেন, মানে পরিয়ে দেবেন। এবং এখানে কিছু দক্ষিণা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যার যেটা ইচ্ছা বা যার যেটা ক্ষমতা সেই অনুযায়ী একটা কিছু মূল্য ধরে দিতে হয় আর কি। তো এখানে মহারাজরা প্রত্যেককে যজ্ঞের ফোঁটা পরিয়ে দিচ্ছেন এবং প্রত্যেকে আসছেন ধীরে ধীরে, এবং ধীরে ধীরে এসে তারা মানে বসে তারা মহারাজের কাছ থেকে যজ্ঞের ফোঁটা পরে নিচ্ছেন। তো ধীরে ধীরে সবাই পড়ছে, আমিও পড়েছি, বাবান বাকি আছে, বাবানের জন্যই অপেক্ষা করছি। তো বাবানও পড়বে, পড়ে তারপরে আমরা চলে যাব প্রসাদ নিতে। এক জায়গায় দেওয়া হচ্ছে ফল প্রসাদ আর আরেক জায়গায় দেওয়া হচ্ছে তো ফল প্রসাদ হচ্ছে অনেক কিছুই আছে, বিভিন্ন রকমের ফল আছে, মিষ্টি আছে। তো ওনারা দিচ্ছেন, বারান্দাতে বসে ওখানে একটু ফল প্রসাদ নেব, আর ফল প্রসাদ নেওয়ার পর চলে যাবো হচ্ছে অন্নপ্রসাদ নিতে। তো বাবান এসছে, বাবান রাত্রি হয়ে গেছে দেখে ও এসছে, বলে চলো যাবো না, হ্যাঁ যাবো, একা 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 যাবো। ওই জন্য বাবান এসছে আমার সাথে, আসেনি, সরি, বাবান পরে আসলো। তখন বললাম নমস্কার কর, প্রণাম কর, আর যা মহারাজ ওখানে যজ্ঞের ফোঁটা পড়াচ্ছে, মহারাজের কাছ থেকে যজ্ঞের ফোঁটা নেয়। এইবারে আমিও একটু হরিনাম সংকল্প করে দুবার তুলে ধরেছি এবং মনটা খুব চাইছিল, ভাবলাম যে না একটু যাই, ক্যামেরা কর আর আমি একটু যাই, ওই বাবু তুলে হরিনাম করে আসি। ভগবানের নাম তো সব জায়গায় করাও যায় না, আর সব সময় ভাগ্যে জোটেও না। তো যখন আমার ভাগ্যে রয়েছে, যখন আমি সুযোগ পেয়েছি, তখন কেন চলে যাবো শুধু শুধু। সবার সাথে একটু আলিঙ্গন করে, একটু ঠাকুর বাবু তুলে, একটু হরিনাম সংকীর্তন করে তারপরে অন্নপ্রসাদ ফল প্রসাদ নিয়ে বাড়ি ফিরবো। রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো উত্তম বাড়িতে আছে, ওর বাবা বাড়িতে আছে, মাকেও রেখে এসেছি। সবাই মিলে আসলে হবে না, যেহেতু মা আছে, তো ওই জন্য মাকে তো একটু দেখতে লাগবে। তো বাবা ওই জন্য বাড়িতে আছে, এখন ঘুরতে গেছিলো, আজ হচ্ছে রবিবার, ঘুরতে গেছে, তো এসে ওরা বাড়িতেই আছে আর বাবার সঙ্গে ঘুরছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা স্নান করে মহারাজকে নমস্কার করে আমরা এবার বাড়ির পথে বেরোবো। তো বাবান করলো গুরু মহারাজকে নমস্কার, এবার আমিও করব। আমি করে এবারে আমরা অন্নপ্রসাদ নিয়ে তারপরে বাড়ি চলে যাব। সত্যি মানে এই সব জায়গায় আসলে না মন প্রাণ একদম মানে জুড়িয়ে যায়। তবে সব সময় তো আসা হয় না, আমরা যেহেতু গৃহস্থ জীবনে মানে ব্যস্ত থাকি, সেই জন্য আর সব সময় হয়ে ওঠা যা আসা হয় না। কিন্তু আসাটা খুবই দরকার এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য বিশেষ প্রয়োজন এই সব জায়গায় আসা। এইবারে আমরা একেবারে চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্বে। সব জায়গাতেই অনুষ্ঠানের শেষ পর্ব মানেই প্রসাদ গ্রহণ করা, প্রসাদ নেওয়া। তো সকলকে প্রসাদ দিচ্ছে এবং লাইন মাফিক বা লাইন দিয়ে সবাই প্রত্যেকে প্রসাদ নিচ্ছে। চলো প্রসাদ নিই এবং বাড়ি ফিরে যাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।